এইটার মধ্যে রেখেছিল ক্ষুদিরামকে। তোমরা দেখতে পাবে কিনা জানি না। এখানে একটা কামান রাখা আছে, সব ব্রিটিশ আমলের আর কি। এটা কিন্তু রিয়েল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। কালকে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা ঠান্ডা ছিল। আজকে আবার সেই রোদ। এখনও অবধি ঠান্ডা লাগছে, মানে গরমটা সেরকম বুঝতে পারছি না, বাট বেলা যত বাড়বে হয়তো গরমটাও বাড়বে। রোদ তো আজকেও মানে ভরপুর খরা রোদ উঠছে, দেখো পুরো খটখটা রোদ। আর কালকে রাত্রে ধরো এডিটিংও করিনি আমি। এখন আমাকে এডিটিংটা করতে হবে, শর্টসের জন্য স্ক্রিপ্ট লিখতে হবে, শর্টসের ভিডিও বানাতে হবে। তো এখন অনেক কাজ আছে, মানে সময় নষ্ট করাই যাবে না। তো চলো কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করি। মা এটা কি আমাদের গাছের ইয়েটা? হ্যাঁ, কালকে আমি এটা দেখিয়েছি। এটা কি গাছ, কুমড়া গাছ না লাউ? কুমড়া শাক না? আমি কালকে দেখিয়েছি, আমি কুমড়া শাক না লাউ শাক আমি বুঝতে পারছি না, কিন্তু আমি দেখে দিয়েছি ওখানটা লম্বা হয়ে উঠছে। গাইজ দেখো, কালকে দেখিয়েছিলাম না তোমাদেরকে, বুঝতে পারছিলাম যে কি গাছ, লাউ গাছ না কুমড়া গাছ। এটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটা না পাতাগুলো খসখসা হয়, কুমড়ো গাছের পাতা খসখসা হয়। আর লাউ গাছের পাতাটা প্লেন, ওইটা হলো লাউ শাক। কাটা কাটা টাইপের আছে নাকি? লাউ গাছটা হলো প্লেন হয়, পাতাগুলো কোনো আলফাল থাকে না। তো আজকে কি হবে আজকে রান্না? আজকে বিকালে মামারা আসবে, ওখানে বিকালে করবো। এখন ও বিকালে মামারা আসবে? ফোন করছিল নাকি? তো এখন আসতে পারতো সকালে। এখন ওই যে শ্বশুর বাড়ি গেছে, মানে বুনু মা বাড়ি। হ্যাঁ, ওই জন্য বিকালে আসবে। বিকালে আসবে, জন্য বিকালে কিছু থাকবে তো নাকি? বিছানাটা এলোমেলো হয়ে আছে, ঘুম থেকে উঠে আমি সিধা বাথরুমে চলে গেছিলাম। তো চলো এটাকে আগে গুছানো যাক। তো ফাইনালি আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি। মার মতো করে পারিনি, যেরকম পেরেছি করেছি। কারেন্ট নাই, সব গাছতলায় বসেছিল এতক্ষণ। এই অবস্থা কি ভিটিতে নিচ্ছে। কারেন্টটা অনেকদিন ধরে প্রচুর জ্বালাচ্ছে। আর মেন ওই ঘুমানোর সময়টা, ভাত খাওয়ানোর সময়টা চলে যায় না, খুব মাথাটা গরম হয়। কখন গেছে এখনো আসেনি, কমপ্লেন করেছি তাও এখনো অবধি ঠিকঠাক করতে পারেনি। এই যে সবাই চান টান বন্ধ করে এতক্ষণ গাছতলায় বসেছিল। স্নান করে চলে আসছি, এবার খেতে বসবো। খিদেও পাচ্ছে আর এদিকে গরমও লাগছে। ভাবছিলাম স্নানটা পরেই করবো, তাই বললাম না, স্নান না করে খেতে ইচ্ছা করে না। তো চলো খাই। মা তো এখনো স্নান করেনি, একবারে খেয়ে দিয়ে কারেন্ট যখন তখন। চান করে কি করবো? আর বাবা স্নান করছে, চলো খেতে বসি। উচ্ছে ভাজা, পটল ভাজা এসব তো ছিল, আমি তো কিছু নেইনি। আর আজকে একটুখানি হ্যাচারি নিয়ে এসেছিলাম, মানে হ্যাচারি মুরগির মাংস পাওয়া যায় না এটা চট করে, তো এটা দিয়েই খাচ্ছি এখন। ফাইনালি আজকেও কালকের মতো বৃষ্টি নেমে গেছে। অবশেষে একটু আজকেও স্বস্তির নিঃশ্বাস ছাড়া যাবে। বাবা সবজিগুলো এনে রেখে দিয়েছে, মা এগুলো গুছাচ্ছে এখন। মেঘ কিন্তু নেই আকাশে, আর পুরো পরিষ্কার হয়ে গেছে। রাস্তার লাইটিংগুলো দেখো কি সুন্দর লাগছে, আমাদের মাথা পুজোর লাইটিং। এসছিলাম এখানে মাথা পুজোর, এখানে ওইদিকে বনুরা সবাই আছে। ড্রয়িং কম্পিটিশান হয়েছিল, সব বাচ্চাদের আঁকা, এগুলো দেখেই বোঝা যাচ্ছে সবগুলো ড্রয়িংই ভালো। মন্দিরটা অনেকটা কেদারনাথের মতো লাগছে, হালকা কেদারনাথের টাচ আছে। এখন এসেছিলাম আমাদের আইটির ভেতরে। আর এই যে তোমরা প্লেনটা দেখতে পাচ্ছ, এই প্লেনটা কিন্তু অনেক বড় আছে। আর মানে সবাই বলে এটা নাকি ব্রিটিশ আমলের প্লেন, মানে তারা বানিয়েছিল এটা। তখন থেকে এখন অবধি এটা স্ট্যাচুর মতো আছে। আর ওই পাশটার দিকে আছে একটা জেলখানা, যেখানে ক্ষুদিরামকে রাখা হয়েছিল, মানে ফাঁসির আগে রাখা হয়েছিল। এটা হচ্ছে আমাদের এখানে মিউজিয়াম। এখন বন্ধ, এখন ঢুকতে দেবে না, মানে ঢুকতে দেবে না, অ্যাকচুয়ালি এখন বন্ধ আছে আর কি। এখানে একটা কামান রাখা আছে, সব ব্রিটিশ আমলের আর কি। এটা কিন্তু রিয়েল। হ্যাঁ, দার্জিলিংয়ের ভাইব আসছে। সাবধানে সাবধানে দি। আরে মামার দিকে তাকাও, আমাদেরকে ছবি তুলে দাও। এটা যদি কেউ বদমাশি করে তাকে ঢুকিয়ে দাও। সবাইকে এই জেলখানায় রাখা হয়েছিল। দেখো তোমাদেরকে দেখাইনি আমি এর আগে আমার ব্লগে। আইটিতে সবসময় আসি, এই পাশটা দিকে আসা হয় না চট করে না। এইটার মধ্যে রেখেছিল ক্ষুদিরামকে। দেখো তোমরা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো ক্ষুদিরাম বোস লেখাও আছে এর মধ্যে, ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি। এখানটা দেখো পুরো অন্ধকার, মানে আসলেই গাটা ছমছম করছে।
ওই পাশটার দিকে এই পাশটার দিকে কেউ আসে না, মিউজিয়ামে ওই পাশটার দিকেই সবাই যায়, এই পাশটা চট করে কেউ আসে না। এই পাশটার দিকে পুরো অন্ধকার গাছ, আর এটা অনেক পুরনো একটা অফিস, ভেতরে সব ভাঙচুর হয়ে পড়ে আছে। তো আমাদের আইআইটিতে এরকমই অনেক পুরনো পুরনো জিনিস আছে যেগুলো মানে খুবই ঐতিহাসিক, ব্রিটিশ আমলের থেকে শুরু করে সবাই এগুলো দেখে গেছে। এখানে সব আমাদের আইআইটিতে সমস্ত যে খারাপ গাড়িগুলো থাকে সব এখানে রাখা হয়েছে। দেখো এখানে একটা বাস রাখা হয়েছে। তো বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, দেখা যাক এবার কোথায় যাই ওই পাশের দিকে। বোনদেরকে অ্যাকচুয়ালি ঘোরাতে নিয়ে আসছি। তো এটা আমাদের আইআইটির মেন বিল্ডিং, কি সুন্দর লাগছে দেখো, লাইটিংটা আরো বেশি সৌন্দর্যের বাড়িয়ে দিয়েছে। সবাই এখানে এখন ফটো তুলছে, ফটো সেশন চলছে এখন। জায়গাটাও সেই, ব্যাকগ্রাউন্ডটা তো আরো ভালো লাগছে। চা তুলু যা। তো এতক্ষণ এখানে ফটো তোলা হলো, আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো রাস্তা যেতে যেতে একটা মন্দির পড়লো, যে তোমরাও দর্শন করে নাও। তো সবাই এখন এখানে প্রণাম করছে। এই যে এখন এসেছিলাম আমাদের আইআইটি টেক মার্কেটে। এই জায়গাটা তোমরা চিনতে পারছো? আমি এখানে কাজ করতে আসতাম অনেক দিন আগে, প্রায় 1-1.5 বছর আগে। আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখন বেরিয়ে যাবো, অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়িতেও যেতে হবে না। কি করতে হবে? তুমি একদম ঘামছো কেন? মারা তো বিরিয়ানি করছে, এদিকে মাংসটাও কষাচ্ছে, আমরা তো জানিই না এসব। এসে দেখি ফট করে এদিকে ভাত বসছে, এদিকে মাংস, বুঝেই গেছি যে বিরিয়ানি হবে। যা 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 খেয়ে নে যা। কখন হলো এই প্ল্যানটা বিরিয়ানি করার? হ্যাঁ, সারপ্রাইজ। সারপ্রাইজ। আমরা তো ভাবছিলাম বাইরে থেকে খেয়ে আসবো, ভাগ্যিস খেয়ে আসনি। রাত 9:30টার সময় চপ দিয়ে রুটি দিয়ে খাচ্ছি টিফিন, ওদিকে আবার আম, আবার বেগুনি। কটা বাজে? রাত্রি 9:30। ভ্যারাইটিস খাবার। এই যে বিরিয়ানির জন্য চিকেন তো হয়ে গেছে, এখন রাইসের লেয়ারগুলো দেওয়া হচ্ছে ডিম দিয়ে। ঘি মাখিয়েছো? ঘি সব দিচ্ছি। এই যে পেঁয়াজের বেরেস্তা, চিকেনগুলোকে দেওয়া হচ্ছে। চিকেনগুলো আগে দিয়ে দিচ্ছি। এটা কি তার আলু দিচ্ছ এখন? সবাই খেতে বসে গেছে, আর এদিকে মা সার্ভ করছে, এদিকে বাবাও আছে। কি খাইয়ে দিয়েছো? কেমন, কিছু কও না কেন? কেমন হয়েছে? বাম্পার হয়েছে, বাম্পার। কিন্তু নুনটা কম হয়েছে। না না, নুন ঠিক আছে। এই যে আমিও নিয়ে নিয়েছি। এটা দেবো? দাও দাও। এটা তো সলিডই দেখা যায়। না, এটাও তো সলিড। থাক থাক থাক, তা পরে দিও। দেই ব্যাস ব্যাস। ওনাকে একটু দেই। তো চলো, খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে আবার। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিরিয়ানিটা আজকে মা হেভি বানিয়েছে। কোনো গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড নাইট। তুমি কোথায় শুবা? দাদিকে তোর কাছে। আসো আজকে আমার কাছে। কালকে আমাকে শুইতে দাও নাই না, আজকে আসো আমার ঘরে। তো রুমে চলে আসছি, আর আজকের দিনটাও তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে দিয়ে গেল। বাকি চলো ব্লগটা শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।